সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আকিকা দেওয়া সুন্নত। সন্তানের কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে আকিকা করার কথা বলা হয়। তবে কেউ যদি আকিকা করতে অসমর্থন হন তাতেও ইসলামে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার ভাতিজার আকিকা উপলক্ষে অনুষ্ঠান। তো সকাল থেকেই সেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। যেহেতু অনেক বড় একটা অনুষ্ঠান ছিল, কাজও অনেক বেশি। তো যাই হোক, বাড়ির ভিতরেও মহিলা যারা আছে তাদেরও অনেক কাজ ছিল, বাহিরে প্যান্ডেলের এইদিকে কাজ ছিল, অনেক কাজ। তো যাই হোক, কাজ যার যার জায়গায় সে কাজ করতেছে। তো বাবুর্চি নিয়ে আসছিলাম একটু অন্য এলাকা থেকে। বাবুর্চি আসলো, বাবুর্চি আসার পরে বাবুর্চি তার কার্যক্রম শুরু করলো। তো যাই হোক, বাবুর্চির যে রেডি করার পরে তার রান্নার ফাইনাল কাজ শুরু হয়ে গেল। তো যাই হোক, এই বাবুর্চিটা ছিল অনেক ভালো, বাবুর্চির রান্নাটাও অনেক ভালো। এটা শোনার পরেই এই বাবুর্চিকে নিয়ে আসছিলাম। তো এখন যে মাংস রেডি করা হয়েছে, মাংসতে এখন সব মশলা দেওয়া হচ্ছে। যাই হোক, মাংস রান্নাও শেষের পথে। আমাদের মাংস রান্না করছে যে বাবুর্চি, সুরুজ্জামান ভাই। সুরুজ্জামান ভাই, জি ভাই বলেন। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনি নাকি এই যে গোস্ত রান্নায় ভাইরাল বাবুর্চি, আপনি যে এই কাজ শিখছেন, আপনার কি কোনো গুরু আছে? গুরু তো অবশ্যই থাকে, কম আর বেশি কিছু কিছু তো থাকেই। তারপরে অভিজ্ঞ হলো আমি নিজেই সবকিছুই মানে পরিদর্শন করি এবং রান্নার ফ্যাসিলিটি এগুলো নিজেই তৈরি করি এবং প্রস্তাব ছাড়াই বেশি মানে আমার শেখা। এখন আমাদের রান্নার কার্যক্রম সব শেষ। তো যেহেতু শুক্রবার নামাজ পড়ে আমাদের খানা পরিবেশন হবে। তো নামাজ শেষ হওয়ার পর আমাদের অতিথিবৃন্দু সব চলে আসে। আসার পরে টেবিলে বসার পর থেকে আমরা যে প্রথম স্টেজের কাজকর্ম শুরু করি। প্রত্যেকটা টেবিলে পানি দেই হাত ধোয়ার জন্য। তারপরে হচ্ছে সাদা পানি, ঠান্ডা সব দেওয়ার পর থেকে যে পর্যায়ক্রমে সব কিছু দেওয়া শুরু করি। আমাদের এখানে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও আসেন। তো অতিথিদের আমরা আপ্যায়ন করতে থাকি। তো যাই হোক, সব শেষে খাওয়া দাওয়া শেষে আল্লাহর রহমতে আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো আমরা নিজেরাও অনেক খুশি, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান সব কিছু সঠিকভাবে করতে পেরে আমাদেরও ভালো লেগেছে। এবং যে অতিথিবৃন্দুরা এসেছিল তারাও অনেক আমাদের আপ্যায়ন পেয়ে তারাও অনেক খুশি হয়েছে। তো সব মিলে আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমার যে ভাতিজার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, আমার ছোট ভাতিজা দিকন, ওর জন্যও দোয়া করা হয়েছে। তো আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের যে এই অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি সেই জন্য অনেক লোকজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বশেষ সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। Nanti ada lagi